আজকে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে এসেছি। এগুলো খুব শর্ট টপিক হবে, ছোট ছোট ইনফরমেশন যেগুলো প্র্যাকটিক্যালি এক্সামে আসে। বিভিন্ন এক্সাম যেরকম বিএমএলটির এক্সাম বা বিভিন্ন রকম ফিজিওলজি রিলেটেড এক্সাম যেগুলো বিএসসি অনার্স বা এমএসসিতেও আসতে পারে, খুব ইম্পর্টেন্ট জিনিস। যেমন আমরা যে গ্লুকোজ টেস্ট করার জন্য যে টিউব ইউজ করি, যেগুলোকে আমরা সুগার ভায়াল বলি খুব কমন কথায়, সেই টেস্টের টিউবগুলোতে সাধারণতভাবে ফ্লুরাইড ইউজ করা হয়। তো সেটা কেন করা হয় সেই ব্যাপারটাকে আমরা খুব সহজে বুঝে নেব। আমাদের 4-5 মিনিট সময় লাগবে, একটু দেখে নিই। প্রথম জিনিস হচ্ছে পয়েন্ট যেটা আমাদের ফার্স্ট, এই যে ফ্লুরাইড যে ইউজ করা হচ্ছে, এই ফ্লুরাইডটা মেনলি সোডিয়াম ফ্লুরাইড থাকে। এবং এই সোডিয়াম ফ্লুরাইড হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্লাইকোলাইসিস, আমরা যে পড়েছি ছোটবেলায়, গ্লাইকোলাইসিসের যে পাথওয়ে আছে সেখানে 2-ফসফোগ্লিসারেট থেকে ফসফোইনল পাইরুভেট তৈরি হবার যে স্টেপটি আছে, যেটা একদম খুব লাস্টের দিকে থাকে, সেই স্টেপের মধ্যে একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে এনোলেস। এই এনোলেস এনজাইমটাকে ইনহিবিশন করার কাজ করে হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। তাহলে যখনই আমরা ব্লাডকে কালেক্ট করব, তখন কি করবে, সে যাবে সোডিয়াম ফ্লোরাইড যাবে এবং গিয়ে সেটা কি করবে, গ্লাইকোলাইসিসটাকে বন্ধ করানোর চেষ্টা করবে। এবং এই গ্লাইকোলাইসিসকে বন্ধ করার জন্য সে কি করে, মেনলি এনোলেস এনজাইমকে সাধারণতভাবে ইনহিবিশন করে, এবং ইনহিবিশন করার ফলে কি হয়, এই পাথওয়েটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে এখন রিসেন্ট যে স্টাডি, সেই স্টাডিগুলো কিন্তু অন্য কথা বলছে। রিসেন্ট স্টাডি কি বলছে? রিসেন্ট স্টাডি বলছে যে ফ্লুরাইড যেটা থাকে সেটা ইনহিবিট করে এনোলেসকে, কিন্তু এটা যেহেতু একটা ডাউনস্ট্রিম এর এরিয়ার একটা পাথওয়ের মধ্যে, গ্লাইকোলাইসিস পাথওয়ে মানে ডাউনস্ট্রিম, মানে খুব নিচের দিকে হয়ে থাকে, তার জন্য উপর দিকে কন্টিনিউয়াসলি এনজাইমটা যে আপস্ট্রিম এনোলেসটা কি হয়, এনোলেসের উপরে যে আপস্ট্রিম যে সমস্ত এনজাইমগুলো থাকে, সেই এনজাইমগুলো কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ থাকে। তার ফলে গ্লুকোজ কিন্তু ইউটিলাইজ হতেই থাকে। এবং যদি খুব আমরা দেখি, সাধারণতভাবে এই সোডিয়াম ফ্লোরাইড কিন্তু অ্যাক্টও করে খুব স্লোলি। এবং প্রথম যে 1 থেকে 2 ঘন্টা ফার্স্ট যে টাইমটা, যে সময় কিন্তু গ্লাইকোলাইসিসের যে ইনহিবিশনের যে রেট, সেটা কিন্তু অনেক কম। এবং এই ফ্লোরাইড অ্যাক্ট করতে করতে প্রায় 4 ঘন্টা সময় নেয়। তার ফলে কি হয়, গ্লুকোজ অনেকটা ইউটিলাইজ হয়ে যায়। এবং দেখা গেছে যে প্রায় 10 mg/dl মতো গ্লুকোজের একটা লেভেল আমরা দেখতে পাই যে হয়তো কম আসছে ফাস্টিং ব্লাড সুগার মেজার করতে গেছি বা পিপি করতে গেছি, কারণ এটা কিন্তু নর্মাল যা থাকার কথা তার থেকে এতটা কম আসতে পারে। তো রিসেন্ট টাইমে এইটা নিয়ে একটা ডিবেট রয়েছে এবং অনেক পাবলিকেশনও আছে, সেটা আমরা জাস্ট ইনফরমেশন দিলাম। নেক্সট হচ্ছে একটা পটাশিয়াম অক্সালেট। এখানে পটাশিয়াম অক্সালেটও কিন্তু আমাদের পাইরুভেট কাইনেসকে ইনহিবিট করে গ্লাইকোলাইসিসে। এবং দেখা যায় যে পটাশিয়াম অক্সালেটকে এখানে আমাদের ইউজ করা হয় এই সোডিয়াম ফ্লোরাইডের সাথে মিক্সড করে, কারণ এটা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে সাথে গ্লাইকোলাইসিসকেও ইনহিবিট করতে পারে। এবং এই কারণেই কি হয়, পাইরুভেট কাইনেসকে যদি ইনহিবিট করে, গ্লাইকোলাইসিসটা যদি বন্ধ করতে পারে এবং এটা ইমিডিয়েট এফেক্ট করে, তো সেই কারণে এই দুটোকে মিক্সড করে সাধারণতভাবে টিউবগুলোতে, যে আমাদের যেখানে ব্লাড নেওয়া হয় সেই টিউবেতে এগুলোকে দেওয়া হয়ে থাকে। এবং এইটাই একটা বড় কারণ যে অন্য কোনো আদার্স অ্যান্টিকোয়াগুলেন্ট সোডিয়াম ফ্লোরাইডের সাথে মিক্সড করা হয় না। পরীক্ষাতে, ভাইভাতে, বিভিন্ন জায়গাতেই প্রশ্ন, কিন্তু খুব কমন প্রশ্ন, স্টুডেন্টরা অনেক সময় বলতে পারে না। আর এনোলেস এনজাইমের কিছু টাইপ আছে, সেটা সম্বন্ধে জাস্ট দু একটা কথা আমি বলে ভিডিওটি শেষ করব। এনোলেস এনজাইম সাধারণতভাবে আমরা দেখতে পাই হিউম্যান বডিতে 3খানা আছে এনোলেস এনজাইম, একটা 1, 2 এবং 3। এবং যত নন নিউরোনাল টিস্যু আছে, যেগুলো নিউরন নয়, সেগুলোতে সাধারণত নন নিউরোনাল এনোলেস গুলো আছে এনোলেস 1। এবং নিউরন স্পেসিফিক এনোলেস যেটা থাকে সেটাকে বলে এনোলেস 2। আর মাসেল স্পেসিফিক এনোলেস থাকে যেটা, সেটাকে বলে এনোলেস 3। এগুলো ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাচ্ছি যে মাসেল সেলে থাকে মাসেলটা, যেটা এনোলেস 3টা। এনোলেস 2টা থাকে কোথায়, আমাদের নিউরোএন্ডোক্রাইন টিস্যু যেগুলো আছে, নিউরন আছে, এই সমস্ত নিউরনাল যে সাপোর্টিং টিস্যু আছে, সেই সমস্ত প্রতিটা জায়গায়, মানে নিউরনের সাপোর্ট করে যেসব সেল, নিউরোএন্ডোক্রাইন টিস্যু, নিউরনস, এই সমস্ত ব্রেন রিলেটেড এরিয়াতেই এনোলেস 2 দেখা যায়। এবং আরেকটা পার্ট হচ্ছে যেটা আমরা নন নিউরোনাল বলেছি, যেখানে আমরা মাসেলকে কনসিডার করছি না, সেক্ষেত্রে কি হচ্ছে, লিভার, অ্যাডিপোজ টিস্যু, স্প্লিন, কিডনি এবং ব্রেনের কিছু সাপোর্ট সেলের মধ্যে আমরা এগুলোকে দেখতে পাই। এবং এগুলো তার সাব ইউনিট ডাইমার। এবং এর মধ্যে আলফা গামা যে ডাইমারটা রয়েছে, এটা স্মল অ্যামাউন্ট পাওয়া যায় এরিথ্রোসাইট এবং প্লেটলেট। এটা কিন্তু মনে রাখার বিষয়, এই যে আলফা গামা যেটা রয়েছে,
যেটা আমরা বলেছি নিউরন স্পেসিফিকের মধ্যে, সেটা কিন্তু সাধারণতভাবে এরিথ্রোসাইট এবং প্লেটলেটে পাওয়া যায়। তো আজকের মতো ভিডিওটা আমাদের এখানেই শেষ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড, যে কি টাইপের আর কি করা যেতে পারে, সেগুলো অবশ্যই তোমরা পোস্ট করো, শুধু সিন করে চলে গেলে হবে না, কারণ এগুলো কিন্তু প্রতিটা জিনিস খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসের জন্য প্রত্যেকের, এবং ইনফরমেশনগুলো কিন্তু বিভিন্ন সময় আসতেই পারে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসতে পারে, যে সমস্ত এন্ট্রান্স পরীক্ষা প্যারামেডিক্যালে বা ফিজিওলজি রিলেটেড এই সমস্ত এক্সামে হয়। ধন্যবাদ।